আসসালামু আলাইকুম। ইরান এবং আমেরিকার মাঝে এখন মূল সমস্যাটা হলো 20 বছর আর 5 বছরের, এইটা নিয়েই মূল সমস্যাটা। 5 বছর হলো ইরান চাচ্ছে যে ইরানের যে পরমাণু কার্যক্রম আছে এটা 5 বছর স্থগিত থাকবে, আর আমেরিকা চাচ্ছে যে এই কার্যক্রমটা 20 বছর স্থগিত থাকবে। এখন এই 5 আর 20-এর মাঝে মূল সমস্যাটা তৈরি হয়েছে। এর মাঝে যে কোনো একটা মধ্যস্থতা হবে, মধ্যস্থতা হলে হয়তো আমেরিকা 10-এ নামতে পারে, ইরান হয়তো 8 বছর পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে পারে। এইভাবে একটা নেগোসিয়েশনে আসবে। একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে, শুভ লক্ষণ দেখা যাচ্ছে 5 আর 20-এর। এটা মানেই হলো দুই পক্ষে আলোচনায় আছে, বার্গেনিং চলতেছে। এটা বার্গেনিং চলে, কূটনীতির এটা নিয়মে হলো এটা। আপনি যেটা চাইবেন এটাই হবে না, উভয় পক্ষের থেকে একটা দাবি দেওয়া হয়, পরবর্তী সময় সেটা নিয়ে আলোচনার মাধ্যমে ওই দাবি দেওয়া দুই পক্ষে ছাড় দিয়ে পরে একটা সমঝোতা হয়। আলোচনায় থাকতে হবে। এখন ভালো লক্ষণ হলো ইরানও আলোচনায় আছে, আমেরিকায় আলোচনা আছে। এই যে 5 বছর আর 20 বছর নিয়ে টানাটানি চলতেছে, এটার অর্থ হলো আলোচনার ভিতরে আছে। আলোচনার ভিতরে থাকার অর্থ হলো একটা ভালো ফলাফল আসবে, যুদ্ধ বন্ধ হবে, পুরো বিশ্ব স্বস্তি পাবে, হরমুজ প্রণালী সচল হবে। হরমুজ প্রণালী সচল হলে পুরো বিশ্বে তেল পাবে। তেল নিয়ে যে সংকট দেখা দিয়েছে, হাহাকার দেখা দিয়েছে, পুরো বিশ্বে একটা তেলের একটা দুর্ভিক্ষ লেগে গেছে এবং তেলের দাম ডাবলের মতো বেড়ে গেছে। যে তেলের দাম এই যুদ্ধ শুরু হওয়ার আগে $80 ছিল ব্যারেল, আর এখন সেই তেলের ব্যারেল দাঁড়িয়েছে $120। বিশাল, প্রায় $40 বেড়ে গেছে এটা। এবং যদি এই যুদ্ধটা আরো কন্টিনিউ হয়, যদি যুদ্ধ আপাতত বন্ধ না হয়, যদি আর 1-2 মাস হয়, তাহলে তেলের ব্যারেল $150 উপরে চলে যাবে। তখন পুরো বিশ্বের অর্থনীতি একেবারে ধসে পড়বে। কারণ বারবার সাবধান করতেছে অর্থনীতিবিদরা, বিশ্বের যারা নামকরা অর্থনীতিবিদ, ওনারা যে যুদ্ধ যদি প্রলম্বিত হয় আরো 1-2 মাস, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি ধস নামবে। কারণ হলো, 1 নম্বর কারণ হলো পুরো বিশ্বে এখন এই যে পেট্রোল, ডিজেল, গ্যাস, অকটেন এগুলি হাহাকার দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলি কোনোভাবে রপ্তানি করতে পারতেছে না তেল গ্যাস, কারণ হরমুজ প্রণালীর উপর ইরান অবরোধ জারি করে রেখেছে। এই দিক দিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, ওমান, বাহরাইন, এই দেশগুলো, ইরাক হরমুজ প্রণালী দিয়ে তাদের সকল তেল গ্যাস রপ্তানি করে এবং এটাই তাদের মূল বাণিজ্যিক রুট। এটা দিয়ে সবকিছু করতে, যেহেতু এগুলি বন্ধ, মধ্যপ্রাচ্যের এই তেল গ্যাস ছাড়া পুরো বিশ্বের অর্থনীতি অচল। মধ্যপ্রাচ্যের এই দেশগুলি হলো পৃথিবীর সবচেয়ে বেশি তেল গ্যাসের যোগান দেয়। তেল গ্যাস বলতে এলএনজি গ্যাস, যেটা এটা যোগান দেয়। এবং পেট্রোল, ডিজেল, অকটেন এই এগুলি যোগান দেয়। এগুলি যেহেতু এখন বন্ধ আছে, এই জন্য পুরো অর্থনীতি অচল হয়ে যাওয়ার অবস্থা। ইতিমধ্যে পুরো বিশ্বের অর্থনীতি একটা ধাক্কা খেয়েছে, ঝাঁকুনি খেয়েছে। এটা আমাদের দেশও খেয়েছে, কারণ এখন পুরো বিশ্বের অর্থনীতি হলো এগুলির উপর নির্ভরশীল। এই তেল, গ্যাস, পেট্রোল এগুলির উপর নির্ভরশীল। এগুলি ছাড়া এখন পুরো বিশ্ব অচল। পুরো এই যে বিশাল যে ইন্ডাস্ট্রিগুলি আছে, ভারী ইন্ডাস্ট্রি, হালকা ইন্ডাস্ট্রি, সবকিছু এগুলির উপর নির্ভরশীল। এমনকি কৃষি পর্যন্ত এই তেল গ্যাসের উপর নির্ভরশীল। এখন কৃষিতে যেসব যন্ত্রপাতি, মেশিনারিজ ব্যবহার করা হয়, এগুলি সব কিছু পেট্রোল, ডিজেল অথবা অকটেন এগুলি দিয়ে চলে, অন্য কিছু না। এখন আর হালের বলদ দিয়ে কৃষি করা হয় না, কাজ করা হয় না। এখন এগুলির উপর মেশিন চালিত যন্ত্রের উপর নির্ভর করে, এগুলি ছাড়া চলে না। এখন সব কিছুতে তেল গ্যাস। তেল গ্যাস জীবনের একেবারে অংশ হয়ে দাঁড়িয়েছে, অবিচ্ছেদ্য অংশ। এটা ছাড়া চলবে না, অচল হয়ে যাবে। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম বেড়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, কারণ তেলের সাথে সবকিছু সম্পর্কিত। সব দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। বেড়ে গেলে মানুষের মাঝে হাহাকার দেখা দেবে। পুরো বিশ্বব্যাপী বহু দেশে মানুষ এই যুদ্ধের জন্য হয়তো দুর্ভিক্ষ দেখা দিবে এবং দারিদ্র্য সীমার নিচে চলে আসবে। মানুষের ব্যবসা বাণিজ্যে ধস নামবে, অর্থনীতি ভেঙে পড়বে, পুরো বিশ্বের অর্থনীতি। এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে, এবং এটার জন্য দায়ী থাকবে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। এই যুদ্ধ যত প্রলম্বিত হবে, ডোনাল্ড ট্রাম্পের উপর তত চাপ বাড়বে, কারণ এই যুদ্ধটা অন্যায়ভাবে শুরু করছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। ইরানে আক্রমণ করে, ইরানে যখন আক্রমণ করে, তখন ইরানের সাথে জেনেভাতে আলোচনা চলতেছিল আমেরিকার সাথে। এই আলোচনা চলাকালীন সময় ইরানের উপর অন্যায়ভাবে আক্রমণ করছে। এটা পুরো বিশ্ব দেখছে। এখন পুরো বিশ্বের জনমত হলো আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে।
কারণ এটা তারা অন্যায় করছে, একটা স্বাধীন দেশে এইভাবে হামলা চালাতে পারে না। এবং আলোচনা চলতেছে সমস্যা নিয়ে সমাধানের জন্য, ঠিক সেই মুহূর্তে আক্রমণ করছে। এই জন্য আমেরিকা চাপে আছে, ইসরায়েল চাপে আছে। তারা চাপে থেকে এখন চেষ্টা করতেছে ইরানের সাথে একটা নেগোসিয়েশন করার। এটা ভালো লক্ষণ যে হয়তো একটা সমঝোতা হবে, হলে এই ক্রাইসিসটা কেটে যাবে কেটে গেলে পুরো বিশ্বে একটা স্বস্তি পাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।